2 বাটি বাসমতি চাল যদি এইভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আর একটি কুকারে 2 বাটি চালের জন্য 4 বাটি জল দিয়ে 500 গ্রাম চিকেন সেদ্ধ করে তার মধ্যে গোটা গরম মশলা, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে 1 থেকে 2 সিটি হাই হিটে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে ঢাকনাটা খুলে এটা থেকে চিকেনগুলো আলাদা করে নেব। চিকেনগুলো আলাদা করে নেওয়ার পর তারপরে যেই জলটা গোটা মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম ওই জলটা গোটা গরম মশলাগুলো আলাদা করে নেব। গোটা গরম মশলাগুলো আলাদা করা হয়ে গেছে, জলটা রেখে দিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেব। সামান্য লবণও দিয়ে দেব, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে যে চিকেনটা তুলে রেখেছিলাম ওই চিকেনটাও দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর ফেটানো টক দই দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের হিটটা এই সময় কম রাখতে হবে। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার ভেজানো চালটা দিয়ে দিলাম। ভেজানো চাল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে যে আমি চিকেনের জলটা রেডি করে রেখেছিলাম, মশলা আর চিকেনের জলটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে হাই হিটে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লো হিটে আমি 15 থেকে 20 মিনিট চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে উপর দিয়ে ঢেকে সেট হওয়ার জন্য 15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আর যখন এটা আপনারা খাবেন, খাওয়ার ঠিক আগের মুহূর্তে এটা সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন, ধনেপাতা, বেরেস্তা এগুলো। তাহলে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল না চিকেন আখনি পোলাও বা চিকেন আখনি বিরিয়ানি। এটা প্রায় দোকান থেকে কিনে খাই, বিরিয়ানির দোকান থেকে, খেতেও ভালো লাগে। তো ভাবলাম আজকে বাড়িতে বানাবো। এটা খেতে তো খুবই ভালো হয়, আর যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা দই আর স্যালাডের সাথে আমি সার্ভ করেছি। অনেক ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।